আচ্ছা, আজকে আমরা গির্জা নিয়ে কথা বলবো। আমরা তো প্রায়ই গির্জাকে একটা বিল্ডিং বা শুধু রবিবারের উপাসনা ভাবি, তাই না? হ্যাঁ, সেটা ভাবাটা খুব স্বাভাবিক। কিন্তু কিছু সূত্র বলছে গির্জা আসলে তার চেয়েও বেশি কিছু, অনেকটা একটা জীবন্ত পরিবারের মতো। ঠিক তাই। আজ আমরা এই ধারণাটা নিয়েই একটু গভীরে যাব। কিভাবে ভালোবাসা, যত্ন, একে অপরের প্রতি দায়িত্ব, এই জিনিসগুলো গির্জাকে একটা পরিবার বানায়, সেটা একটু দেখব। একদম। আর এই বিষয়ে বাইবেলের একটা অংশ, মানে ১ করিন্থীয় ১২ অধ্যায় খুব পরিষ্কার করে বলে। ওহ, ১ করিন্থীয় ১২। হ্যাঁ, ওটা তো বেশ গুরুত্বপূর্ণ। ঠিক, আমরা ওই অংশটা ধরেই এগোব। দেখব গির্জার সদস্যদের একে অপরের সাথে জুড়ে থাকাটা ঠিক কেমন হওয়া উচিত। এটা তো শুধু নিয়ম নয়, তার চেয়েও বেশি কিছু, একটা গভীর সংযোগের কথা বলে। আচ্ছা, তাহলে চলুন ওই অংশ থেকেই শুরু করি। ১ করিন্থীয় ১২ অধ্যায়ের ২৫ থেকে ২৭ পদ। এখানে বলছে, যেন দেহে কোনো বিভেদ না থাকে, বরং অঙ্গগুলো একে অপরের জন্য সমানভাবে চিন্তা করে। হ্যাঁ, আর যদি এক অঙ্গ দুঃখ পায়, তবে সব অঙ্গই তার সঙ্গে দুঃখ পায়। এটা পড়ার পর আমার মনে হয় এটা শুধু সহানুভূতির কথা বলছে না, তাই না? এর মানে কি আরো গভীর? অবশ্যই। এটা শুধু এমপ্যাথি বা করুণা নয়। পল এখানে যা বলছেন, আমরা হচ্ছি খ্রিস্টের দেহের এক একটা অঙ্গ। দেহের অঙ্গ? হ্যাঁ, ভাবুন তো, আপনার নিজের শরীরে যদি কোথাও ব্যথা লাগে বা কেটে যায়, আপনি কি শুধু ওই জায়গাটার জন্য দুঃখ পান? না তো, পুরো শরীরটাই খারাপ লাগে। ঠিক তাই, পুরো আপনিই কষ্টটা অনুভব করেন। এখানেও সেই রকম একটা একাত্মতার কথা বলা হচ্ছে। একজনের দুর্বলতা বা একজনের কষ্ট, সেটা যেন পুরো মণ্ডলীর নিজের কষ্ট হয়ে ওঠে। বাহ! এটা একটা কি বলে, কালেকটিভ আইডেন্টিটি বা সম্মিলিত পরিচয়। এখানে কেউ আলাদা না, বিচ্ছিন্ন না। এই যে সম্মিলিত পরিচয়ের ধারণা, একজনের কষ্ট সবার কষ্ট, এটা সত্যিই একটা অন্যরকম ভাবনা। এটা ঈশ্বর এবং মানুষ সম্পর্কে আমাদের কি শেখায়? ঐক্যবদ্ধ সত্তা হিসেবে দেখেন। আচ্ছা। তিনি চান যেন এর মধ্যে কোনো বিভেদ না থাকে, বরং একে অপরের জন্য গভীর যত্ন থাকে। প্রত্যেক সদস্য, সে নিজেকে যতই ছোট বা কম গুরুত্বপূর্ণ ভাবুক না কেন, ঈশ্বরের চোখে সে কিন্তু খুব মূল্যবান, অপরিহার্য। আর মানুষ হিসাবে এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আসলে একা একা বাঁচি না, আমরা একে অপরের উপর নির্ভরশীল। আমাদের ভালো থাকা, খারাপ থাকা, এই সব কিছুই কিন্তু পরস্পরকে প্রভাবিত করে। তাহলে এই যে গভীর সংযোগ আর ঈশ্বরের এই ইচ্ছা, এর আলোকে যদি দেখি, তাহলে এই অংশ থেকে আমরা কি ধরনের আদেশ বা সতর্কতা পাই? আমাদের কি করা উচিত আর কি এড়িয়ে চলা উচিত? দেখুন, প্রধান আদেশটা তো খুবই স্পষ্ট। একে অপরের জন্য চিন্তা করা, যত্ন নেওয়া, বিভেদ এড়িয়ে চলতে হবে। হ্যাঁ। যারা কষ্টে আছে তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের দুঃখটাকে নিজের করে নিতে হবে। আর যে পাপটা এড়িয়ে চলতে হবে তা হলো উদাসীনতা। উদাসীনতা। হ্যাঁ, অন্যের কষ্ট দেখেও না দেখা, বা নিজের সুবিধা নিজের জগৎ নিয়েই ব্যস্ত থাকা, অথবা নিজেকে মণ্ডলীর এই পরিবার থেকে একটু আলাদা মনে করা, একটু দূরে থাকা, এগুলো সেই ঐক্যের বিরুদ্ধে যায় যা ঈশ্বর চান। সত্যি বলতে, এই যত্ন নেওয়াটা সবসময় হয়তো সহজ না, কিন্তু এটাই তো আহ্বান। এই যত্ন বা চিন্তা, এটা বাস্তবে কিভাবে দেখানো যায়? অনেক সময় তো মনে হয় আমি আর কি বা করতে পারি, কিন্তু আপনি যেমন বললেন, হয়তো ছোট ছোট কাজই বেশি গুরুত্বপূর্ণ। একদম ঠিক। এই যত্ন বেশিরভাগ সময়ই খুব সাধারণ, ছোট ছোট কাজের মাধ্যমে প্রকাশ পায়। যেমন? যেমন ধরুন, অনেক দিন হয়তো কথা হয়নি মণ্ডলীর কারো সাথে, তাকে একটা ফোন করে খোঁজ নেওয়া। কেউ অসুস্থ, তাকে একটু দেখতে যাওয়া। হয়তো তার জন্য সামান্য কিছু খাবার নিয়ে গেলেন, বা ঘরের একটা ছোট কাজে সাহায্য করলেন। হ্যাঁ, এটা তো করাই যায়। মণ্ডলীতে নতুন কেউ এলে তাকে একটু আন্তরিকভাবে স্বাগত জানানো, তার নামটা মনে রাখার চেষ্টা করা, পরের সপ্তাহে আবার একটু কথা বলা, কিংবা হয়তো সবচেয়ে জরুরি, কারো কথা মন দিয়ে শোনা, কোনো বিচার না করে শুধু তার পাশে থাকা। ঠিক। এগুলো কিন্তু কোনো বিশেষ পদাধিকারীর কাজ নয়, বরং এই পরিবারের প্রত্যেক সদস্যের সুযোগ এবং দায়িত্ব। ভাবুন তো, একজন নতুন মানুষ হয়তো খুব একা বোধ করছে। আপনার একটা সাধারণ কেমন আছেন জিজ্ঞাসা করাটা তার দিনটা বদলে দিতে পারে। ঠিক বলেছেন। আর বাইবেল এটাও বলে যে এক অঙ্গ সম্মানিত হলে সব অঙ্গ আনন্দিত হয়। তার মানে শুধু কষ্টই নয়, আনন্দটাও কিন্তু ভাগ করে নেওয়ার বিষয়। অবশ্যই।
কেউ যদি মণ্ডলীর সহভাগিতায় মানে ফেলোশিপে নিয়মিত না আসে তাহলে শুধু সে একা থাকে না, বরং পুরো পরিবারটাই যেন একটু দুর্বল হয়ে পড়ে, তাই না? একটু অসম্পূর্ণ লাগে। ঠিক তাই, কারণ প্রত্যেকেই তো কিছু না কিছু নিয়ে আসে। কারো না কারো উপস্থিতিই তো শূন্যস্থান পূরণ করে। আবার উল্টো দিকেও দেখুন, কেউ যখন বিশ্বাসে বা জীবনে একটু শক্তিশালী থাকে তখন তার দায়িত্ব হয় অন্যকে সাহায্য করা, যে দুর্বল তাকে একটু ওপরে তোলা। যিশু তো আমাদের একদল আলাদা আলাদা ব্যক্তির চেয়েও একটা দেহ, একটা পরিবার হিসেবেই তৈরি করেছেন। এই সংযোগটা এটা ইচ্ছাকৃত। তাহলে এই সপ্তাহে আলাদা শ্রোতাদের জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ রাখা যেতে পারে, কি বলেন? হ্যাঁ, অবশ্যই। 3টি কাজের কথা ভাবা যাক। 1. মণ্ডলীর এমন কারো খোঁজ নেওয়া যার সাথে সম্প্রতি যোগাযোগ কম হয়েছে। 2. যে কষ্টে আছে বলে মনে হচ্ছে তার পাশে একটু দাঁড়ানো, হয়তো শুধু তার কথা শোনার জন্য হলেও। আর 3. নতুন কাউকে আন্তরিকভাবে স্বাগত জানানো এবং তার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করা। খুব ভালো প্রস্তাব। প্রত্যেকে যদি শুধু একজনকে বেছে নেয় যার প্রতি এই সপ্তাহে একটু বিশেষ মনোযোগ দেবে, তাহলে এই দেহ বা পরিবার আরও একটু বেশি জীবন্ত হয়ে উঠবে, তাই না? নিশ্চয়ই উঠবে। আজকের আলোচনার সারমর্ম তাহলে এটাই দাঁড়াচ্ছে, গির্জা শুধু একটা ঠিকানা নয় যেখানে আমরা যাই বা কিছু নিয়ম পালন করি। এটা আসলে একটা সক্রিয় জীবন্ত পরিবার, যেখানে আমরা একসাথে বাঁচি, বাড়ি আর একে অপরের জীবনের অংশ হয়ে উঠি। শেষে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। আচ্ছা, সেই মণ্ডলীটা দেখতে কেমন হবে যেখানে প্রত্যেক সদস্য প্রতিদিনের ছোট ছোট কাজে একে অপরের ভালোর জন্য নিজেকে সত্যিই দায়ী মনে করে? মানে শুধু পালক বা নেতারা নন, একদম সবাই। এই গভীর পারস্পরিক দায়িত্ববোধ যদি সত্যিই বাস্তবে পরিণত হয়, তবে তা মণ্ডলীর ভেতরের জীবনে এবং বাইরের জগতে কেমন প্রভাব ফেলতে পারে, এটা একটু ভাবার মতো বিষয়।